হয়ে গেছি না, এখন আমাকে ভাল লাগে না। সমাজে একটা কথা প্রচলিত আছে, শোবিজের মানুষের সংসার টেকে না। তবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান এবং মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন দেখে অসংখ্য মানুষ তাদের আদর্শ ভাবতে শুরু করে। কি দেখো তোমার চুল। তবে দীর্ঘ 11 বছরের সফল দাম্পত্য জীবন শেষে 2017 সালে যখন তাদের বিচ্ছেদের ঘোষণা আসে, তখন ভক্তদের কাছে সেটি ছিল অপ্রত্যাশিত। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা দেশে আলোচনার বিষয়বস্তুতে রূপ নিয়েছিল। তাদের ভক্ত অনুরাগীরা কোনোভাবেই এটা মেনে নিতে পারেননি। 2006 সালের 3রা আগস্ট এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান আয়রা তেহরিন খান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয় গড়ায়। এদিকে দেখতে দেখতে তাদের বিচ্ছেদের 8 বছর কেটে গেছে। তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে কখনো কাদা ছোড়াছুড়ি করেননি তাদের কেউই। দীর্ঘ সময় পর সেই সময় নিয়ে স্মৃতিচারণ করলেন মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিচ্ছেদের সময়কার মানসিক অবস্থা ও সংগ্রামের কথা প্রকাশ করেছেন তিনি। মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুবই কঠিন। বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আমি ছিলাম অনেক অল্প বয়সী তখন এবং তরুণী মা। আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটা সত্যিই আমার ছিল না। কারণ আমার একটা 1 বছরের বাচ্চা। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। কঠিন সেই সময়কে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না জানিয়ে মিথিলা বলেন, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একে তো আমার বাচ্চা আছে। তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার। আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার। জনপ্রিয় এই অভিনেত্রী অনুভব করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা জরুরি। আলোচিত এই অভিনেত্রী বলেন, মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না, শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। মিথিলা ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা বিচ্ছেদেই গড়ায়। মিথিলা বলেন, এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখনকার মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকেই মা বলেছে, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরেও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি। তবে তখন আমি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারবো, বাচ্চা মানুষ করতে পারবো। সেটার জন্য সময় লেগেছে। তিনি বলেন, 2015 সালে আমরা সেপারেশনে গেছি। তারপর আরও 2 বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনে নিতেই পারছি না। 2017 সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমার মনে হয় এই সম্পর্কটা আসলেই কাজ করবে না। বিয়ের পর তাহসান মিথিলা একাধিক নাটকে অভিনয় করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, মধুরেন, সমাপয়েত নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। এই জুটি নাটক ছাড়াও একসঙ্গে গানও গেয়েছেন। কি দেখো তোমার চুল।